পাই ধরে করিমানা নীরব থাকবেন সর্বজন আসরেতে চাঁদের আলো দেখিবারে পাই। সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই, কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে কোনো সুখ সুবিধা নাই। কথার পৃষ্ঠে কথা বলা, গানের পৃষ্ঠে গান বলা, তার নাম হলো পাল্লা করা। আজকে গুরু শিষ্য পাল্লা, এটা একটা ভাবের পালা, একটা প্রেমের পালা, আশেক মাসেকের গুরু ভক্তর মিলনের পালা। অত্যন্ত চমৎকার তার জিজ্ঞাসা, যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষায় অকারণ। রোমা সরকার জিজ্ঞাসার মধ্যে একটা ব্যাকরণ আছে। প্রথমেই তার জিজ্ঞাসা এই যে বড় বড় ডিগ্রি নিয়ে আলা হাজারি বিশ্ববিদ্যালয় ডিগ্রি, মদিনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, দেওবন্দ মাদ্রাসায় থেকে ডিগ্রি নিয়ে আইসে যারা ওয়াজ করে, তারা কি হাদিস কোরআন পড়ে না? এই যে গুরু ধরুন লাগবো, তাইলে তারা কোন কোরআন পড়ে? তারা রাসূল রে মাটির মানুষ কয় না, তার নামে দরুদ কিয়াম করা যাইব না। বাবার এগুলো আমার বাবাও কয়ে গেছে, আপনারাও শুনতে শুনতে অভ্যস্ত। যার যেরকম অভিপ্রায়, কেউ দুধ বেচে মদ কিনে খায়, আর কেউ মদ বেচে দুধ কিনে খায়। বিষয়টা এরকম, যার যেমন জ্ঞানের ওজন তার তেমন সাধন ভজন। আমরা যে ধর্মটা পাইছি, এটা ওলিয়া উলিয়াদের মাধ্যমে দিয়ে এই ধর্ম আসছে। এদের ছিল হিন্দুস্তান। খাজা বাবা আইসে আমাদের শাহজালাল সাপরান 360 জন আউলিয়া আসছে, যারা পাক পাঞ্জতন প্রেমিক, ইসলামের নিশান উড়াইয়া দিছে। এই দেশে 99 লক্ষ মানুষ মুসলমান বানিয়ে গেছে খাজা মঈনুদ্দিন চিশতি। তারপরেও যারা মাজার পূজারি কয়, ওই এই দেশে মুসলমানই হইতাম না, আমার নাম থাকতো শ্রী শঙ্কর দাস, যদি অলিরা না আসতো। অথচ এই মাদ্রাসায় বসে বসে আমাদেরকে দেখতে পারে না, মাজার পূজারি কয়। এই জন্য কথাটা এরকম কইলাম যে যার যেরকম অভিপ্রায়, কেউ দুধ বেচে মদ কিনে খায়। তো বিষয়টা হলো, বড় বড় ডিগ্রি নিছে, আলেম ফাজেল মাওলানা মুফতি সাইকুল হাদিস সাইকুল কোরআন অনেক কিছু উপাধি নিছে, কিন্তু তার মা বাবারই ভজন নাই। হ্যাঁ, মসজিদে ইমামতি করতে করতে কপালের মধ্যে দাগ ফেলাই দিছে, কিন্তু মা বাবার খেদমত তাবেদারি করে না, মা বাবার ভজন নাই। আমি জালাল সরকার কইলাম, ওই ডিগ্রি আর ওই নামাজের 4 পয়সা মূল্য নাই। ধর্মের ফাউন্ডেশন হইল মা বাবা। আমার রসুল বলছে, আমি 2টি কর্ম করতে পারি নাই, মা বাবার খেদমত করতে পারি নাই। উম্মত মুহাম্মাদের মধ্যে যারা এই কর্ম করে আসবে, তাদেরকে জান্নাতে না পৌঁছে আমার রাসূল জান্নাতে যাবে। একত্ববাদের মধ্যে আছে আমার আল্লাহ, আছে রাসূল। আল্লাহ রাসূলকে চেনার জন্য আহলে বায়াতে পীর মুর্শিদ। সাধক রজ্জব আলী দেওয়ানের একটা গান আছে, আইকে যাবি মাসেক রূপ দর্শনে, আল্লাহর আশেকান বসো অলি আল্লাহর ধ্যানে। পাক কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলেন সেই আপন পাক জবানে। আল্লাহ বলেন, আমার রাসূলকে যে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে। ছায়া কায়া 2 বস্তু একজনে। আমার আল্লাহ হইল ছায়া, রাসূল হইল তার কায়া। আমাদের করতে হবে তার মায়া। আমার রাসূলকে দেখলে কালেমা দেখা হয়ে যায়। বাবা, প্রশ্ন যা করছো জবাব তো সাথে সাথে হয়ে গেছে। আমার নবীজির হাদিসে কয়, কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। আমার নবী কয়, আমার আহলে বায়াত যে মানিবে, নিশ্চয় সে আমাকে পাবে, আমি সুপারিশকারী তার হাসর ও মিজানে। আল্লাহর ওলি আশেকান আমার দয়াল কাদির চান, রাখো দিয়ান সজল নয়নে, হৃদয়ে রাখিলে চিন, মিলিবে নিদানের দিন, করো একিন কয় রজ্জব দেওয়ানে। বাবা, এখানে আমার রাসূল বলছে, যারা আমার আলীর সাথে শত্রুতা পোষণ করলো, তারা আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো। আর যারা আলীকে মহব্বত করলো, সে আমাকেই মহব্বত করলো। আমাদের বুঝতে হবে, বুঝা ধর্মটা করতে হবে। আমাদের পীরের লাইনেও আসে, খালি ওনাকে কথা কইলাম, আমার কথা না কইলে কেমন হয়? আপনার পীরের বাড়ি মহিষ নিয়ে যান, গরু নিয়ে যান, খাসি নিয়ে যান, অনেক কিছু নিয়ে যান, কিন্তু আপনি মা বাবারে বাদ দেন না। আপনার ওই গুরু ভজনের 4 পয়সা মূল্য না। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতে অধিক গুরু ভজনের কামাই। মা বাবার ভজন যার নাই, ধর্মকর্ম সব বৃথায়, কাজ হবে না নামাজ আর পূজায়। আপনি পূজাই করলেন, কিন্তু আপনি মা বাপরে বাদ দিলেন না, ওই পূজারও 4 পয়সা মূল্য।
তারপরে যারা মানে না, আল্লাহ বলছে যার চোখের মধ্যে আর কানের মধ্যে আমি শিলমোহর মাইরা দিছি, তার কানের কাছে ধর্মের ঢাক পিটাইলেও কর্ণকুহরে আমার নাম প্রবেশ করবে না। তা আমি কি করব? হেদায়েত আল্লাহ যারা দেয় সেই হেদায়েত পায়, যে হেদায়েত আল্লাহ যারা দেয় না সে হেদায়েত পায় না। তবে হ্যাঁ, আমাদেরকে জ্ঞান দিয়েছে, সর্বোচ্চ আদালত হলো জ্ঞান। জ্ঞান দিয়ে বুঝতে হবে আমাদের ধর্মটা কি। কর্মই ধর্ম, ধর্মই কর্ম, ধর্ম কর্ম একসাথে হয়। বুঝে কর্ম না করলে তার সাধনা বিফলে। আপনি মুসলমান, তারপরে মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। মুসলমান শব্দের অর্থই তো আত্মসমর্পণকারী। যিনি আত্মসমর্পণ কার কাছে করবে? আতি আল্লাহ আতি রাসুল ও অলি আল্লাহ আন্ডি মিনকুম, তাবিদারি করে আল্লাহ আল্লাহ রাসুলের আর তাবিদারি করে অলি আল্লাহ। কোরআনে দেওয়ার পরেও যারা দেখে না, বুঝে না, মানে না, সূরা ফাতির 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইউবাইনুকা ইয়াদাল্লাহু ফাওকা দিম, হে রাসূল তোমার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো, নিশ্চয়ই তারা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। রাসূলের হাতে আল্লাহর হাত। লালন সাইজি বলছেন যিনি মুর্শিদ তিনি রাসূল, এ কথা নয় কোনো ভুল, খোদা কথা লালন কয় না কোরআনে। এখন যারা মানলো না, যারা মানছে তাদের সাথে আমার কথা। এবার কালেমার নকশা কি? কালেমা কোন জায়গা থেকে আসলো? যে গাইনের তৈল ওই গানেরই খোল। আমার বাবার লেখা একটা গান দিয়ে প্রশ্ন করছে, আমার বাবার লেখা একটা গান আগে করি, বাকি কিছু কথা থাকবে। কথা হবে কম, গান হবে বেশি। সাবত কোরআন মানব দেহ কইরা লাউ গাফানা রে, আগে কইরা লাউ গাফানা, কলমা পড়লেই মুসলমান হইবে না, কলমাটা পড়লেই মুসলমান হইবে না। সাবত কোরআন মানব দেহ কইরা লাউ গাফানা, কইরা লাউ গাফানা, কলমা পড়লেই মুসলমান হইবে না, কলমাটা কলেমা তৈয়ব উৎকৃষ্ট বাণী, তার চাইতেও বেশি শাহাদত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলেই দোষী। কলেমা তৈয়ব উৎকৃষ্ট বাণী, তরিকার হয় তার চাইতেও বেশি শাহাদত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলেই দোষী। তুমি তৈয়ব কলমা পইরা দেখো আমার মাওলাদের নিশানা, তৈয়ব কলমা পইরা দেখো আমার মাওলাদের নিশানা। আল্লাহ রাসূল না দেখিয়া সাক্ষী দিলে, আল্লাহ রাসূল না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না, কলমা পড়লেই মুসলমান হইবে না, কলমাটা পড়লেই মুসলমান হইবে না। সাবত কোরআন মানব দেহ কইরা লাউ গাফানা, কইরা লাউ গাফানা, কলমা পড়লেই মুসলমান হইবে না, কলমাটা পড়লেই মুসলমান হইবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ আছে আল্লাহ, আছে তার রাসূল। তাহলে কালেমায় আছে কয়জন? 2 জন। এই আল্লাহ রাসূলকে না দেখে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে হু আছে 5টা, আর কালেমা তৈয়বের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহু, হু হইলে একটা। এই লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করে আমার রাসূল, আর আল্লাহ কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। আহাদ কালেমা 12 হরফ, তৈয়ব কলেমা হলো 24 হরফ। কলেমা তৈয়ব বিশ্বাসের গাছ, অনেকেই জানে না, উপরের ভাগ 7 আসমান তক রইয়াছে সীমানা। কলেমা তৈয়ব বিশ্বাসের গাছ, ওরে বাজান অনেকেই জানে না, উপরের ভাগ
সাত আসমান তক রইয়াছে সীমানা নিচের ভাগ হয় সাত জমিনের ও জুদা বরনা রুমা সরকার নিচের ভাগ হয় সাত জমিনের ও জুদা বরনা দেখো ইমান নামের তৌহিদি ফল ইমান নামের তৌহিদি ফল পাঁচ ডালাই একখানা কলমা পড়লেই মুসলমান হইবে না কলমাটা পড়লেই মুসলমান হইবে না একটা কথা বলি কলেমা তো বিশ্বাসের গাছ এটা বিশ্বাস করতে হবে কি দেখে আল্লাহ রাসূল দেখে বিশ্বাস করতে হবে সকলে জানে না উপরের ভাগ সাত আসমান তক রয়েছে সীমানা আসতে বাজাও কালেমার ব্যাখ্যাটা আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে পাইছেন আজকের ব্যাখ্যাটা একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমাদের উদিবাড়ি মৌলানা মনসুর শাহ আমাদের সুফিবাদের সম্রাট দেওয়ান রশিদের কাছে মুরিদ হইছে সেরুল কোরআন নামে একটা কোরআন লিখছে কালেমার সুরতে একটা মানুষের আকৃতি গঠন হয়েছে এটার জন্য তার বাড়ি ঘর জ্বালাই দিছিল কেস হয়েছিল তারপর আবার ডিগ্রি করে সেরুল কোরআন এই যে যেমন আওয়ামী লীগের মার্কা কি নৌকা মার্কা বিএনপির মার্কা চাচার মার্কা লাঙ্গল কালেমার মার্কা কি কালেমার মার্কা হইল মানুষ আল্লাহ প্রকাশ হওয়ার জন্য নূর আপনার এসকে নূর সৃষ্টি করলেন আউলামা খালা করলে মিন্নুরি আনা মিনুরিল্লা করলে সে মিন্নুরি আল্লাহ বলেন আমা হইতে মোহাম্মদ নূর মোহাম্মদ নূর হইতে কুল মাকলুকাত মোহাম্মদ নূর এই নূরকে খণ্ড করে জিজ্ঞাসা করে আলাস্তাবর আব্বকুম নূর বলো তুমি কার নূরে কয় আল্লাহ আল্লাহ আনতান্তা তুমি তোমার আমি আমার চারটা ভাগ করলো হইল পাঁচজন পাঁচটা খণ্ড হইল যাকে বলা হয় পাক পাঞ্জা তন নূরের খাদ্য হইল বাতাস বাতাস বন্ধ করে দিল মালিক এইদিকে বাতাস যেদিকে যায় পাঁচটা জাত ওইদিকে যায় জাতের প্রকাশ হলে সেফাতি গুণ সেফাতি গুণ হইল সামিউন বাসিরুন আলিমুন কালিবুন মুরিদুন কুদিরুন হাইউন বহি প্রকাশ হলে দুইটা চোখ দুইটা কান দুইটা নাসিকাদার একটা মুখ কয়টা হয়েছে বাবা এই তোমরা কয়টা হয়েছে বাবা সাতটা তাহলে পাঁচটা জাত আর সাতটা সিফাত যোগ করলে 7 5 12 এটা হইলে হাত কালেমা তয়ব কালেমা 24 অক্ষরে কোরআনে আলিফ লাম মিম এক অক্ষর পরে মিম সিপারার মধ্যে 23 অক্ষর পরে 24 অক্ষরে মিম 24 অক্ষর পরে মিম এই মিম গেল কেন কোরআনে আয়াত আছে 6666 6666 লিখতে 6 লাগে কয়টা 4টে 4 দিয়ে 6 রে গুণ করেন 4 6 24 অর্থাৎ তাহলে কোরআনটাই কালেমার মধ্যে নিহিত এজন্য একজন কামেল মুর্শিদকে দেখা এটাই আমার রাসূলকে দেখা আল্লাহকে দেখা এটাই কালেমা দেখা তুমি যদি কালেমা দেখতে চাও তোমার মুর্শিদকে তুমি ভালো করে দেখো আমার রাসূলকে ওরাকা দেখছে তুমি তোমার গুরুকে দেখো তুমি তোমার বাবু চানকে দেখো তুমি তোমার রশিদ চানকে দেখো কালেমা দেখার বাকি থাকবে না এখানে ঠিক থাকতে হবে এক যার ঠিক আছে এক তার ঠিক আছে ব্যাক আর যার এক ঠিক নাই তার কিছুই ঠিক নাই এক হইল বিসমিল্লাহ কোরআনের সার সংক্ষেপ হইল সূরা ফাতিহা ফাতিহার সার সংক্ষেপ হইল বিসমিল্লাহ বিসমিল্লাহর সার সংক্ষেপ হইল বেহরফ বেহরফের সার সংক্ষেপ হইল নিচের নুক্তা মাওলালে বলে আনা নুক্তাতুল তাহাত আলবা সবচেয়ে বড় রহস্য হইল মাওলা আলী যার জন্ম কাবা ঘরে কাবা ঘর কার ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘরে জন্ম কার আলীর জন্ম তাইলে আলী আল্লাহর প্রতিনিধি হয়ে আসছে আল্লাহ অদৃশ্যের আল্লাহ কেউ দেখেন নাই আমার মাথার উপরে শূন্য না শূন্য না শূন্য এখন এই শূন্যর মধ্যে আপনি খুঁজে কি পাবেন শূন্য যখন শূন্যকার হইতে সৃষ্টিতে আসবে তখন তার একটা বিষয় দাঁড়াবে এক একের ডাইনে শূন্য দিলে 10 হয়
10-এর ডাইনে শূন্য দিলে 100 হয়, 100-র ডাইনে শূন্য দিলে 1000 হয়, 1000-এর ডাইনে শূন্য দিলে হয় 1 লক্ষ। যার লক্ষ্য আছে 1-এর প্রতি, তার ডাইনে যত সংখ্যা শূন্য পড়বো তত খালি সংখ্যা বাড়তেই থাকবো। 1 সরাই নিয়ে যান, ডাইনের শূন্য কোনো দাম আছে? কিরে বাবা, আছে নাকি দাম? দাম নাই। আচ্ছা, সবচাইতে বড় সংখ্যা কি? ছোট বাজাও। 1 2 করে 9 পর্যন্ত গুনলে সে সংখ্যা আমাদের হয়। সবচাইতে বড় সংখ্যা কত? 9। 9 যদি সবচাইতে বড় সংখ্যা হয় তাহলে তো আমরা বড়টাই পাইতে চাই, কিন্তু 9 মানে আল্লাহ, রাসূল, পীর মুর্শিদ, মা বাবা ছাড়া কেউ তোমার আপন নয়। সৃষ্টি হইসাও যে জিনিস, এই যে বিসমিল্লাহ বিসমিল্লাহ করলো, বিসমিল্লাহর বরকত কি? বিসমিল্লাহর বরকত হইলো, এর উৎপত্তি হচ্ছে বিছন ধাতু থেকে। তো তুমি যদি আম খুঁজতে যাও বাবা, আম আসলো থেকে, তাহলে একটা আম থেকেই একটা গাছ হইছে, গাছের মধ্যে অগণিত আম, কিন্তু বিছন ছাড়া গাছ হয় নাই। এই জন্য বিছন ধাতু হইতেই তোমার আমার সৃষ্টি। আচ্ছা, যেই জিনিসটাই তুমি আমি সৃষ্টি, ম্যাটার ইজ দ্য মরাল সাবজেক্ট হিউম্যান বডি। মানুষের সবচাইতে বড় বিষয়টা, গুরুত্বপূর্ণ সাবজেক্ট হইল তার সৃষ্টি রহস্য। সৃষ্টি হয়েছে যে পানিতে, আমার দেহটা টুকরা টুকরা করে কাটলে কি তা পাওয়া যাবে? কিন্তু এটা বিশেষ এক সময় আসে, আশেক মাসেক। বাবা হইল আশেক, অর্থাৎ বাবা অসুখ, সুখ হইল মার কাছে। এই আশুক আর মাসুক, অর্থাৎ মাসুক মার কাছে সুখ করতে যাইয়া আমি জালাল সরকার পয়দা হয়ে গেছি। আমার খুঁজতে গেলে আমার মধ্যে আমাকে খুঁজে বের করতে হবে। তাই কি বলছে? হ্যাঁ, মানব দেহ কইরা লওকা কইরা লওকা ফানা কলমা করলেই মুসলমান হইবা না, কলমাটা মুসলমান হইবা না। কালেমা ইমানি রস হইল বাজান, বিসমিল্লাহর বাণী। আল্লাহকে তা কর যদিও হাদিস কোরআন মানি। কালেমা ইমানির রস হইল রে বেটা সেই বিসমিল্লাহর বাণী। আল্লাহকে তা কর যদিও হাদিস কোরআন মানি। সূরা মুজাম্মেলের বিষয়াতে রইয়াছে ঘোষণা, সূরা মুজাম্মেলের বিষয়াতে রইয়াছে ঘোষণা। আরে বিসমিল্লাহর বিস কর্জ দিয়া, বিসমিল্লাহর বিস কর্জ দিয়া মুক্তি চাউকা দে না। কলমা পড়লেই মুসলমান হইবে না, কলমাটা পড়লেই মুসলমান হইবে না। মাওলা বলেন, ওরে বান্দা বান্দারে কসম আমার জাত। সূরা বাকারা পইরা দেখো 245 আয়াত। আমার মাওলা বলেন, ওরে বান্দা কসম আমার জাত। সূরা বাকারা পইরা দেখো 245 আয়াত। তুমি পইরা দেখো, চাইছে মাওলা করছে হাসানা। আসে কান ভাই, ও তরিকার ভাই, ভাই রে পইরা দেখো, চাইছে মাওলা করছে হাসানা। আরে কর্জ দিয়া ফিরত পাওয়া, কর্জ দিয়া, কর্জ দিয়া, কর্জ দিয়া ফিরত পাওয়া। এইটা কইব কলেমা, কলমা পড়লেই মুসলমান হইবে না, কলমাটা পড়লেই মুসলমান হইবে না। পড়া কিংবা ছাবো তারও তৌহিদেও হবে না। টাইমি কলমা কাইমি কর রইছে আরে ফের ঘোষণা।
পড়া কিংবা সাবতারও তৌহিদেও হবে না, দাইমে কলমা কাইবে কর রইছে আরে ফের ঘোষণা। বাউল সম্রাট আমার বাজান রশিদ বলই ওই কাঠ মোল্লা নাই একজন হাক্কানি পীর জানা। আমার বাজান আমার হাকিম আমার স্রষ্টা বাউল সম্রাট রশিদ বলে কাঠ মোল্লা নাই একজন হাক্কানি পীর জানা। কামেল পীরের কাছেই দেখতে পাবি, কামেল পীরের কাছে এদের চাঁদের কাছে খলিল চাঁদের কাছে দেখতে পাবি। কালেমার ভেদবে না কলমা পড়লেই মুসলমান হইব, কলমাটা পড়লেই মুসলমান হইবা না। গানের মধ্যে যা বোঝানো হয়েছে দু একটা কথা খালি কথাই বলতে চাই, বিরক্ত তো হইতেছেন না দরদিরে। পাঁচটা হইলো জাত, তার ডাইনে দেন সাতটা সিফাত। ওই যে কালেবের দরজা হইলো সাতটা, কাল সদর সোয়াদা ফোয়াদা হেদাতুল জান্নাতুল মহাজান্নাতুল, এই কাল হইলো সাতটা। বই প্রকার পাঁচের ডাইনে দেন সাত হয়েছে কত 57, যোগ করলে হয় 12 হাত কালেমা হয়েছে 57। এই যে চোখের মধ্যে একটা গোল শূন্য, কানে একটা গোল শূন্য, নাকে একটা শূন্য, মুখে একটা শূন্য, ছিল শূন্য কার। পাঁচের ডাইনে 7, তার ডাইনে দেন শূন্য, কত হয়েছে 570 খ্রিস্টাব্দে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মাটিতে পদার্পণ করলেন, যার সদন ছোঁয়া পাইয়া বিশ্বের মাটি পবিত্র হয়ে গেছে যায় নামাজ। সুবহানাল্লাহ কইবেন নাকি? সব জায়গায় তার ইবাদত বন্দি করা যায়। যে 570 খ্রিস্টাব্দে জন্ম, কালেমার সুরত 570-এর মধ্য দিয়েই আছে, এটা আমার দেহের মধ্যে আছে। তুমি ভালো করে তোমার দয়ালরে দেখো, আর কালেমা দেখার বাকি থাকবে না। বিষয় আছে, করা যাবে না অপচয়। যে পানিতে মানুষের জন্ম, যে করো অপচয় তার হয় দেহ, যে হয় ভুগি সে হয় আর যে হয় ত্যাগী সে হয়। যার মালিকের সাথে যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমনে বাবা? এই জন্য সবচেয়ে বড় সংখ্যা আমরা ধরি 9। আচ্ছা 9 রে গুণ করলে কত হয়? 9 একে 9, 9 দুগুণে 18, 18,000 মাকলুকাত। 18 লিখতে একের ডাইনে 8 দিলে হয় 18। আচ্ছা 18 তো দ্বিগুণ করলাম, 18 হইল। আচ্ছা একের ডাইনে 8, 1 আর 8 যোগ করলে কত হয়? তাহলে 18,000 মাকলুকাতের কিছুই আমার আপন। আচ্ছা 3 গুণ করি, 3 রং 27, 27 লিখতে 2 এর ডাইনে 7, 27 কি বাবা তাই হয় না? 2 এর ডাইনে 7 দিলে 27 হয়, 2 আর 7 যোগ করলে 9। অর্থাৎ 27-এর চন্দ্রে আমাদের আসা যাওয়া, এই চন্দ্রভেদের খবর যার কাছে আছে সে চাঁদ দেখেই কর্ম করে। তাহলে এখানে যোগ করলে 9, অর্থাৎ তাহলে দুনিয়াদারি কিছুই আমার আপন, কিছুই সাথে যাবে। আচ্ছা 4 গুণ করি, 4 নং 36, 36 লিখে 3 এর ডাইনে 6 দিতে হয়, 3 আর 6 যোগ করলে 9। 5 নং 45, খালি বাড়াইতেছি, অনেক সম্পদ বাড়াইতেছি। 45, 4 পিঠে 5, 4 আর 5 যোগ করলে তাহলে ছেলে সন্তান স্ত্রী পুত্র আমার কেউ আপন, কেউ সাথে যাবে যাবে না। আসেন 6 নং 54, 5 এর ডাইনে 4 যোগ করলে 9, অর্থাৎ হইল আমি যাদেরকে আপন করে নিলাম কেউ আমার আপন নয়। আসেন 54, 8 নং 72, 8 নং 72, 72 গুরু 73 ফেঁকা একদল হবে না। 72 লিখলে 7 ডাইনে 2 কত হয়? 72 হয়, যোগ করলে 9, অর্থাৎ আমার গুরু ছাড়া কেউ আমার আপন 9 নং 81, 8 ডাইনে 1,
এই যে 8 কুঠুরি 9 দরজা, যাই কিছু বলি আমার আত্মা চলে গেলে কেউ আমার সাথে যাবে নয়। তাইলে যতই সংখ্যা বাড়াইলাম, যাই কিছু উপার্জন করলাম, হ্যাঁ সুদ খাও, ঘুষ খাও, বাড়ি গাড়ি এসি গাড়ি, এটা নাট খুইলা দিব নি মেয়ে? হ্যাঁ নাট খুইলা দিব? কাপড়ের পকেট জায়গা মাত্র যদি নসিবে থাকে, নাইলে এই জায়গাটাও নাও পাইতে পারি। তাহলে কার জন্য এত কিছু করতেছি? যেহেতু গুরু আমার কি বলছে, মালিক যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম, এখন তোমার সব হয়েছে পর হয়েছি, যেদিন তোমার কেউ থাকবে না সেদিন বান্ধব থাকবে একমাত্র আমি। এসে কবরে জিজ্ঞাসা করবে মন কিন্ন কিরে দিন কি তোমার মাবুদ কি বা, তাই বল আমারে। কবরে উঠিবে রসুল যার যার মুর্শিদ রূপ কইরা ধারণ, ভক্ত যজন চিনতে পাবে আমার গুরু ধন, রাসূল ভক্ত কইয়া স্বীকার করব তাহারে। তুমি তোমার মুর্শিদ রে ধরো, তোমার রাসূল তোমার জন্য সুপারিশকারী আছে। এই দল নাজাত পাবে যারা হলো বায়াত অনুসারী, আর সব হালাক হয়ে যাবে, তারা নাজাত পাবে না। এর একটা বিষয়বস্তু আছে বাবা। একদিন আমার দয়াল নবী মসজিদে নববীর বারান্দায়, আমি বিষয়টা একটু পরে যাই, তার আগে তুমি যদি গুরুগঞ্জে গুরু স্বভাব নিতে চাও তাহলে সঙ্গগুণী রং ধরে। সঙ্গগুণী রং ধরে কেমনে ধরে? তুমি রুমা সরকার, আমি জালাল সরকার, আমি একদিনেই কিন্তু এই যে আমার নিজাম পীর সাহেব এখানে বসে আছেন, একদিনে রাজ্জাক ভাই, একদিনে আমি জালাল সরকার হইতে পারি নাই। আমার যদি জন্মটা একটা গুরুভক্ত মায়ের গর্ভে না হইতো, গুরুভক্ত মা বাবার ঘরে যদি জন্ম না হইতো, আমি হয়তো আপনাদের চরণ ধুলি নিতে পারতাম না। মা বাবাই বুঝাই দিয়া দিছে আমার রশিদ চাঁদের কাছে। রশিদ চান আমারে তার কইরা নিয়ে একদিন 2 দিনে হয় নাই। এমনও মঞ্চ গেছে রুমা সরকার, এমনও মঞ্চ গেছে বাবা আমার উপরে চৈরা খাড়াইছে, একটা কথা রং কইছি, 1-2 করে বাবা কইলে তোর আমি 30টা পাড়া দিয়ে দিলাম। গুরু যারা দেয় তার হয়ে যায়, আর গুরু যারা দেয় না তার হয় না রে। গুরু কয়ে দিলে হয়ে যায়, তবে কয়ে দেওয়ার পরিবেশটা করতে হয়। খ্যাতমতে রহমত, ভক্তিতে মুক্তি। তুমি ভক্তি দিলে না, তোমার মুক্তির কোনো বিধান নাই। ভক্তি দিয়েই উঠো, ভক্তি দিয়ে উঠো তরিকার ভাই বোনেরা। এই মাটিতে পাউটা রাখার আগে ভক্তি দাও, ওটাও মা। উঠার আগে টাইনে নিঃশ্বাস ধরে ওঠো, নাকের 2 পাশে 2 ফোঁড়া, এটা ফক্রান্তির গুড়া। এই ভক্তির পরে যাও তোমার মা বাবার কাছে, সকালবেলা মা বাবারে যা ভক্তি দাও। বৃদ্ধাঙ্গলিতে 2 বৃদ্ধাঙ্গলিতে চুমা খাও। মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠে বোলায় দেয়, ওই দেহটা হয় নিষ্পাপ। নিষ্পাপ দেহের বন্ধুকে আমার আল্লাহ পছন্দ করে। একা যায়ও না, ধর্ম করতে সহধর্মিনী লাগে, ধর্ম করতে সহধর্মিনী লাগে। তোমার ওয়াইফকে নিয়ে যাও, শুধু ওয়াইফকে নিও না, সন্তান থাকলে তাদেরকেও নিয়ে যাও। তারা দেখে রাখুক যে আমার মা বাবা, আমার দাদা দাদিরে ঘুমের থেকে উঠে যায় ভক্তি করছে। সকাল সন্ধ্যা তাকে স্মরণ করো। সন্ধ্যার সময় একবারে সবাই মিলে ছোট বড়কে শ্রদ্ধা করবে, আর বড় ছোটকে স্নেহ করবে। স্বধর্ম, এই ধর্মটা গুরু ধর্ম। গুরু কর্ম করো, গুরু তোমার সহায় হবে। তবে হ্যাঁ, তুমি এক সন্তান, মা বাবারে ভাত দিলে না, লেখা রাখো। তোমার সন্তান হইলে, একটা ছেলে হইলে তোমার ভাত দিব না, দিব না। এই যে মসজিদে যারা ইমামতি করে, কথাটা অনেক বড় হয়ে যাবে। দেখেন খোঁজ খবর নিয়ে কয়জনে মা বাপরে ভাত দেয়। একটা জরিফও কিন্তু আসছে, 90% ইমামেরাই দেখেন মসজিদে ইমামতি করে, অথচ মা বাপরে ভাত দিতে পারে না। এর কারণও আছে, কারণও আছে। বেতন তার 5-7 হাজার টাকা, 10 হাজার টাকা। আমি জালাল সরকার, মাসে 1 লাখ টাকার উপর আমার খরচ হয়। চা খরচই যায় 10-20 হাজার টাকা। কিন্তু আছে গরিব মানুষের পোলাপান বেশি পড়ে মাদ্রাসায়, আর বেশি শিক্ষিত মানুষের মা বাবা থাকে হলে বৃদ্ধাশ্রমে। এর হাকিকত বলতে গেলে অনেক সময় লাগবে। মূল হাকিকত, গুরুগঞ্জের মানুষ যারা, তারা মা বাবা দেখে সব সময় ভয় পায়। আর এমন অফিসার আছে, ওই বাপে বউর কাছে কয়, ও মা আমার জালাল কোন সময় আসবো, আমার একটা কথা বলা দরকার। অর্থাৎ বাপে যে নিজের সন্তানের সামনে যাইব, এই সাহসটাও হারিয়ে ফেলছে ধমক খাইতে খাইতে।
কোথায় আছি, কোথায় ধর্ম? তাই বাবারে, যদি কেউ দয়া করে আজকে আমার এদেল চান, এই যে চাঁদের বাত্তি মিলছে, আমার খলিল চাঁদের কতদিন পায়রবি করছে, কিভাবে সাধনা করছে, কিভাবে যোগাযোগ ছিল বাবা। এখনকার ভক্ত হইলে বাবা গুরুতে ভক্তরে পিটাইব, মা বাবা ভক্তরে পিটাইব, পিঠের চামড়াটাই ফেলাই দিব। যে ভক্ত তার পিঠের দিকে তাকায় না, যে সন্তান তার মা বাবার দিকে তাকায় না, ওইটা হইল মা বাবার সন্তান। পিটাইয়া দিব, তারপরেও বাড়ি ছাড়ে না, ওইটা হইল ভক্ত। শিষ্য তো সবাই হয়, ভক্ত কয়জন হইতে পারে? আমার বাজান দয়া কইরা যারে একবার কইয়া দেয়, গুড়া লোহা চুম্বকের আকর্ষণে গেলে যেমন ওটা চুম্বকে পরিণত হয়ে যায়। আজ রুমা সরকার, জালাল সরকার, আমার বাবার ইচ্ছা শুধু একটু কয়ে গেছে, তুমি যেখানে যাও মানুষে তোমার গান শুনবো, তোমার ভালোবাসবো। এই বাবার বাক্যের কারণেই আজকে আমার মানুষ ভালোবাসে। আমি হয়তো বাবার আনুগত্য স্বীকার করতে পারি নাই, তাই আমার সাধুগঞ্জের কথা, সাধু যদি ছুঁয়া দেয় সেও পরশের পাথরে পরিণত হয়ে যায়, লোহার লোহা থাকে না। হ্যাঁ, অমূল্য ধন, এদেল রতন, অমূল্য ধন, জিন্দাগিতে ভুইল না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। দয়াল পরশ মনি গো, লোহারে বানাইল কাঞ্চা সোনা। সোনা এদের পরশ মনি গো, লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। যে করলো সাধু আমার ওরে দয়াল, যে করলো সাধু বিনা দুঃখে দই পাতিয়া তুই এইভাবে তুই লালাই মাখন রে, তুই এইভাবে তুই লালাই মাখন রে, হবে খলি চলো যে করলো সাধু বিনা দুধে দই পাতিয়া তুই না। লোহারে বানাইল কাঞ্চা সোনা এদের পরশ মনি গো, খলিল পরশ মনি গো, লোহারে বানাইল কাঞ্চা সোনা। ও চারিতে মন্দিরে ফুটলো নবীন ফুল, ও তরিকার ভাই ফুলের গন্ধে মন ভ্রমরা হইয়াছে। তোরা দেখলে ছবি পাগল হবি, খলিল চান, এদেল চান, রশিদ চান, 5 জনের দেখলে ছবি পাগল হবি। আর
ঘরে রইতে পারবি না লোহারে বানাইল রে খাটি সোলাই আমার এদেল চান পরশ মনি রে লোহারে বানাইল রে খাটি সোনা এইভাবে অমূল্য ধন অমূল্য ধন হইল না লোহারে বানাইল কাঞ্চা সোনায় আমার দয়াল পরশ মনি গো লোহারে বানাইল কাঞ্চা ওরে ফকির কালু কয় ওরে পাগল মন ও পাগল মন সরলে গল মিশাইয়া হারাইলি রতন আরে ভাবে হারাইলি রতন রে হারাইলি রতন আরে ভাবে হারাইলি রতন রে হারাইলি ওরে ফকির কালু কয় ওরে পাগল মন ও পাগল মন সরলে রোল মিশাইয়া হারাইলি রতন আরে বাজার সরল দেশে গেলে রে মন গেলে রে এদেল চন্দ্রের সরল দেশে মতিন বাজার সরল দেশে গেলে রে তার গরলের ভাব থাকে না লোহারে বানাইলার কাটি সোনাই আমার এদেল চান পরশ মনি রে আমার খলিল চান পরশ মনি রে লোহারে বানাইলার কাটি সোনা চুম্বকের আকর্ষণে গোড়ালো হজমন চুম্বকে পরিণত হয়ে যায় কোনো অলির নজরে যদি কেউ পড়ে এক জামানা সহবতে সে আউলিয়া হইতে পারে এই যে আমাদের আশিকি মাহফিল মালিক বেশি পছন্দ করে চোখের পানি রোমান সরকার অত্যন্ত চমৎকার করে প্রশ্ন রেখে একটা গান শুনলাম বাজানের লেখা এতগুলি গান যে তুমি গাও তোমার এখন মা কইতে মন চাইতেছে ছোট বোন তো মাই হয় মেয়ে হইলে তার মা ডাকা যায় ছোট বোন কি এখন অনেক নাতিন মা কই অভ্যাসে পরিণত হয়ে গেছে আজকে অনেক ভালো লাগছে জিজ্ঞাসা মন হয়েছে দেওয়ানা প্রাণ হয়েছে দেওয়ানা বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা দয়ালের প্রেমে যদি কেউ পড়ে ঘর বাড়ি চাইলে দয়ালরে পাওয়া যায় না যদি লোক সমাজ চাও তাহলে দয়ালের কুল পাওয়া যাবে না আর দয়ালের কুলে যাইতে হলে লোককুল ছাড়িতে হয় লোককুল না ছাড়িলে দয়ালের কুল পাওয়া যায় দয়ালের কুল পাইতে হইলে লোককুল ছাড়িতে হয় তাই এখানে এই গানের পৃষ্ঠে বাজান রশিদ সরকার একটা গান লিখছে ওরে আমার বন্ধুরে যে ভালোবাসে ওরে আমার বন্ধুরে যে ভালোবাসে ও তোর দোষ থাকে না আগের রে পিছে ওই দেখো বইরা দেহ কইরা সেই অঙ্গের নগরবাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পুরা বাজান যে পুইরাছে গৌর প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে এতেল চাঁদের পুরা
থাকিতে জানতে মরা জ্ঞান থাকে না হয় গতি সে হারা নগর মাঝে ওরে আমার গৌর প্রেমের এমনি ধারা তরিকার ভাই প্রাণ থাকিতে জানতে মরার জ্ঞান থাকে না হয় গতি সে হারা তার ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায় বন্ধু আর গান ওরে তোর ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায় বন্ধু আর গান যারা কামেল পীরের তরিক ধরা রে বাজান যারা কামেল পীরের তরিক ধরা নগর বাসীরা যে পইরাছে গৌর প্রেমের পুরা ভিতরে বা হিরে গৌর শয়নের স্বপনের গৌর বুঝে না সে প্রাণ বন্ধুরে সারা তরিকার ভাই ভিতরে 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 বাহিরে রে গৌর শয়নের স্বপনে গৌর বুঝে না সে প্রাণ বন্ধুরে ছাড়া চাচা মাথায় নিয়া দুঃখের বোঝা করতেছে গৌরাঙ্গের পূজা মাথায় নিয়া মাথায় নিয়া দুঃখের বোঝা করতেছে গৌরাঙ্গের পূজা সামনে একটা ভাবের মূর্তি খারা রে বাজান সামনে কইরা ভাবের মূর্তি খারা নগর বাসীরা যে পূজা গৌর প্রেমের পুরা সদাই থাকে প্রেমানন্দে যায় আসে না ভালো মন্দে আমার বাজান রশিদ সরকার ওইভাবেরই মরা সদাই থাকে প্রেমানন্দে যায় আসে না ভালোই আর মন্দের রে আমার বাজার রশিদ সরকার ওইভাবে এক মরা যাতে ভাবের উপর ভাবতে খাইয়া আমার পাগল ভাবের উপর ভাবতে খাইয়া হঠাৎ করে যাই চলিয়া ভাবের উপর পাগল ভাবের উপর ভাবতে খাইয়া বাজার নামার যাই চলিয়া তালাশ কইরা আর পাবি না তোরা নিজাম ভাই তালাশ কইরা আর পাবি না তোরা রে নগর বাসীরা যে পইরা সে গৌর প্রেমের তোরা Koi
দিতে ও কাঙ্গালে বেটাদের রে দুঃখিনী দুঃখিনীর বন্ধুদের জীবন চলার সাথী ও ভব পারের কান্ডারি দরদি আমার দরদরা যে ভালোবাসে রুমা সরকার দোষ থাকে না আগের রে পিছে ওইটা পুইরা দেহ কইরাছে গেরা নগরবাসীরা যে পুইরাছে আমার এদের প্রেমের পুরা ওরা যে পুইরাছে আমার পাগল প্রেমে পুরা নগরবাসীরা যে পুইরাছে আমার দয়াল 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 প্রেমের পুরা গুরু প্রেমিক গুরু ভাব অনেক মুরব্বিয়ান বাজানরা অনেক দূরে আছেন আমাদের বিশেষ করে মানিকগঞ্জ এলাকার মানুষ তারা গানও শোনে আবার যার যার কাজটাকেও বজায় রাখার চেষ্টা করে সময় হলে সবাই চলে যাব যারা অনেক দূরে বসে আছেন মাঝখানের যে ফাঁকা জায়গাটা এই জায়গাগুলো আপনারা একটু যদি সুন্দর করে ফ্ল্যাপ করে দেন সুন্দর হয় যতটুকু সময় আছি আপনাদেরকে নিয়েই যেন সময়টা কাটাতে পারি একেবারেই শেষ প্রান্তেই আমরা চলে আসছি যে কথা যে গান যে বক্তব্য আমরা শুনলাম এরপরে কোনো প্রশ্নবোধক আর চিহ্ন থাকে না সব সমান হয়ে যায় দাড়ি লেখা হয়ে যায় যেখানে বলা হয় তোমার মুর্শিদকে দেখলে তোমার কালেমা দেখার আর বাকি থাকে না সেখানে আর প্রশ্ন চলে না তাই আমি আমার জায়গা থেকে একটি কালাম যিনি আমার গুরু হলেন তিনি এটা পান কারণ গুরু সেই হয় যার গুরুত্ব আছে যার বলার গুরুত্ব আছে যার শোনার গুরুত্ব আছে সব কিছুতেই ভক্তের গুরুত্ব যে গুরু দেয় তার মতো আর বান্ধব এই পৃথিবীতে হতে পারে তাই আমি আমার জায়গা থেকে একটি আত্মনিবেদন আসলে আমি কিছুই নয় আমার মালিক আমাকে যখন যে হালে যে অবস্থায় যেভাবে যেখানে রাখবে আমাকে সেখানেই থেকে শুকরিয়া আদায় করতে হবে তাই সাধকের কালামের মাধ্যমে আমার এই আত্মনিবেদন আমার গুরুর কাছে আমি তোমার অধীন রই চিরদিন তোমারই প্রত্যাশী দয়া আমি কি সে দোষী আমি তোমার অধীন রই চিরদিন
আনিয়া আমি আসিয়াছি, যেতে বললে তৈরি আছি, তুমি আনিয়া আমি আসিয়াছি, যেতে বললে তৈরি আছি, তুমি নাচাইতেছ নাচিতেছি, বসতে বললে বসি, ও তুমি না চাইতেছো নাচিতেছি, বসতে বললেই বসি। তুমি নাচাইতেছ নাচিতেছি, বসতে বললে বসি, আমি কিসে দোষী হে দয়াল, আমি কিসে দোষী। হ্যাঁ হ্যাঁ আমি কিসে দোষী হে দয়াল, আমি কিসে দোষী হে দয়াল, আমি কিসে দোষী। তুমি করা আমি করি, না করাইলে কিসে পারি, তুমি করা আমি করি, না করাইলে কিসে পারি, তুমি কাঁদাইলে দিয়া মরি, হাসতে বললে হাসি, ও তুমি কাঁদাইলে কাঁদিও মরি, হাসতে বললে হাসি। ও তুমি কাঁদাইলে দিয়া মরি, হাসতে বললে হাসি, আমি কিসে দোষী হে দয়া, আমি কিসে দোষী। আমি কিসে দোষী হে দয়াল, আমি কিসে দোষী হে দয়াল, আমি কিসে দোষী। দাঁড়া পুত্র জ্ঞাতি গোত্র, দালান কোঠা টাকা চুত্র, ও তারা পুত্র আর জ্ঞাতি গোত্র, দালান কোঠা টাকা চুত্র,
কৃপা করো নিজ দাসে আমি ভালোবাসে আর যেন না আসে। আমি দয়াল আমি কি সে দোষী আমি তোমার আমি এই পৃথিবীর আসা যাওয়ার যে যন্ত্রণা এটা থেকে মুক্তি পেতে পারি। কবি গান লিখেছে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আর আসতাম না। আসলে এই যে আসি এই যে যাই এটা আমি আমার জন্যই আসি আমার জন্যই যাই। আমার এক গুরু ভাই আমাকে 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন আমার মন থেকে। আসলে যে যার দিনও বন্ধুর সাথে একবার সেই সূক্ষ্ম প্রেমে লয় হয়ে গেছে তার সাথে প্রেম করে কিন্তু আর হৃদয় ভরে না। যত প্রেম সামনে বাড়ে ততই এর মজা এর স্বাদ আরো বাড়তেই থাকে, কমে না। জড় জগতের প্রেম একদিন 2 দিন স্বার্থের আঘাতে একটা সময় এটা চৌচির হয়ে যায়, কিন্তু গুরু মুর্শিদ এমন একটি জিনিস তারাই ওই কাদা মাটিটাকে ছেনে যেভাবে ছানে সেভাবেই মোর নেয়। একটা সময় আস্তে আস্তে ছেনে এটাকে ইটে পরিণত করে পুড়িয়ে ওই মাটির ইটটাকে পুড়িয়ে পুড়িয়ে সত্যিকারী একটি ইট তৈরি করে, যেটাকে সারা জনম মাটি পানির মধ্যে রাখলেও ওটা আর কোনোদিন কাদা হওয়ার সম্ভাবনা থাকে না। তাই সাধক লিখেছেন এখানে করচা বাঁধা মুক্তার ভাই আমার গড়পাড়া ইমাম বাড়ির ভক্ত, তিনিও 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন। ধন্যবাদ। আমি আগে নালি কইরা রে আমি আবার যেন তোমার দেখা তোমার সনে করিয়া আমার পরা পরে নাই দয়া আমার
ভরে না আগেই নালি কইরা রে রাখি আবার যেন তোমার দেখা পাই। আগেই নালি কইরা রে রাখি আবার যেন তোমার দেখা আমার সোনা আমি করে আমার পরাণ মরে নাই বাঁধা তোমার সোনা আমি করে আমার পরাণ মরে নাই আমি হাতে নালিশ কইরা রে রাখি আবার যেন তোমার দেখা পাই। আমি হাতে নালিশ কইরা রে রাখি আবার যেন তোমার দেখা পাই দয়া। তোমার ওই না মধুর বাণী এদের চান তোমার ওই না মধুর বাণী পরাণ ভৈরা যতই শুনি ওই সুরধ্বনি অন্য কোথাও নাই। তোমার ওই না মধুর বাণী কত পরাণ কইরা রে শুনি ওই সুরধ্বনি অন্য কোথাও নাই দয়া। তোমার ওই না মধুর বাণী পরাণ ভৈরা যতই শুনি ওই সুরধ্বনি অন্য কোথাও নাই। ওরে আমি আবার যেন দেখলে তিনি পাইয়া তোমায় না হারাই ওরে আমার যেন
তোমার রাখলাম বলে দরদি আমি আগে তোমার রাখলাম বলে আগে তোমায় রাখলাম বলে বাবা আগেই তোমার